হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে আজকে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কি করা উচিত গাইডেন্স। প্রথমে দেখব ফেমিনাইন এবং মাস্কুলাইন প্রাইমারি স্টেজে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, আজকে তোমাকে মনে হচ্ছে যে তোমার এমন একটা ফিলিংস যে যা হবে হোক আমি শান্তি চাই, ঠিক আছে, এই রকম যে আমি আর কিছু চাই না, আমি শান্তি চাই। এবং তুমি এই সময় ইনার ওয়ার্কে সবথেকে বেশি মন দিচ্ছ এবং চেষ্টা করছো ডিভাইনের সঙ্গে কানেক্ট হওয়ার, এবং তুমি তোমার ইমোশানকে, যে নেগেটিভ ইমোশানকে লেট গো করার চেষ্টা করছো, নিজের উপর পুরোপুরি ফোকাস দিচ্ছ। এবং আজকে ইমোশান কিন্তু ওভারফ্লো হচ্ছে, সেক্সুয়াল ক্রেভিং আর তোমার কথা বলার জন্য একটা যেন মনে হচ্ছে ভেতর থেকে একটা হেভি মিসিং এনার্জি তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। এইরকম একটা এনার্জিতে তুমি রয়েছ। হেলদি বাউন্ডারি সেট করে নিজের মধ্যে রাখতে চাও যে শান্তি আমার নিজের মধ্যেই রয়েছে, বা শান্তি একটা ডিমান্ড করছো আজকে। কেরিয়ার নিয়ে তোমার মনে হচ্ছে যদি কিছু ব্লকেজ থাকে, তোমার মানি ব্লকেজ বা কেরিয়ারে কিছু ইস্যু থাকে, তুমি চাইছো যে সেই ইস্যুটি যাতে দ্রুত হিল হয়ে যায়, তুমি একটা মানসিক শান্তি তুমি পেতে পারো আজকে। তোমার লাভার্সকে প্রচুর মিস করছো, এই যে ইন্টিমেসি এবং হেভি মিসিং এনার্জি সেই জন্য ফিল হচ্ছে। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করছো যে না, যা হয় হবে, আমি আমার শান্তি চাই, লাভার্স চাই না, এইরকম। অথচ তুমি ব্যক্তিকে নিয়ে ড্রিম করে যাচ্ছ, প্রচুর মিস করছো আজকের দিনে ফেমিনাইন তুমি মাস্কুলাইনকে। এবং সবথেকে বেশি তুমি চাইছো শান্তি, যে শান্তি একমাত্র কোথায় রয়েছে, একমাত্র কোথায়, শান্তিকে সবথেকে বেশি ডিমান্ড করছো এবং লাভার্সকে প্রচুর মিস করছো। আর কেরিয়ার নিয়ে ভাবনা, নিজে হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে রাখা। তোমার মনে হচ্ছে যে কোনো মানুষ যদি আমার পাশে থাকেও আমাকে বাউন্ডারির বাইরে রাখতে হবে, কারণ ওই ব্যক্তি আমার কাছে আসা মানেই আমার উপর হাবি হয়ে যাবে এবং আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। প্রাইমারি স্টেজে এমন হয় ফ্রেন্ড, প্রাইমারি স্টেজে আবেগেন প্রসেসে রয়েছো ফেমিনাইন, তো এই সময় তোমাকে ইমোশান প্রচুর ওভার অ্যাক্টিভ থাকে, তো সেই জন্যে কিন্তু মানুষ তোমাকে ইউজ করতে সুবিধা হয়, কারণ তুমি প্রচুর পরিমাণে ওভার অ্যাক্টিভ থাকো। আর যার জন্যে তুমি যার সঙ্গে জুড়ে যাও একদম পুরোপুরিভাবে জুড়ে যাও মন প্রাণ দিয়ে, এই যে একটা জুড়ে যাওয়ার ফলে সেই মানুষ দুর্বলভাবে এবং তোমাকে আঘাত করে দেয়। এই জিনিসটা তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে, তার জন্যই সেপারেশান। এই সেপারেশানে তুমি তোমার এই যে ওভার অ্যাক্টিভ ইমোশানকে তুমি নিয়ন্ত্রণ করবে। আর সেই জন্য তোমাকে মনে হচ্ছে তোমার যে আমি নিজের শান্তি চাই, আমার নিজের ইমোশানকে আমি কন্ট্রোলে রাখবো, লাভার্সকেও চাই, কিন্তু আমার হেলদি বাউন্ডারির বাইরে। এইরকম এই যে প্রত্যেকটা থিঙ্কিং তোমার আসবে, সবই কিন্তু ডিভাইন তোমাকে দিয়ে করাচ্ছে ফ্রেন্ড। সেগুলো তোমাকে শিখতে হবে, বুঝতে হবে এবং ফাইটার হতে হবে, ঠিক আছে। তো আজকে তুমি শান্তি চাইছো, যে আমার শান্তি আজকেই আমি চাই। তো লাভার্সকেও মিস করছো, এদিকে শান্তিও চাও এবং কেরিয়ার নিয়েও তুমি ভাবনা চিন্তা করছো আজকের দিনে। মাস্কুলাইন কেমন আছো? মাস্কুলাইন কার্মিকের মাঝে আজকে ফেঁসে হাবুডুবু খাচ্ছে। মাস্কুলাইন কার্মিকেরা কোনো 3-4 এরকম সংখ্যায় রয়েছে তোমার আশপাশে মানুষ, যারা তোমাকে ডিস্টার্ব করছে আজকের দিনে। তোমার বন্দি মনে হচ্ছে, একা মনে হচ্ছে এই সকল কার্মিকদের মাঝে। তুমিও চাইছো যে লাইফে আমার জীবন আমার কিভাবে হবে, আমার লাইফে অ্যাকচুয়ালি কি, আমার ওয়ার্ল্ডে কোন মানুষটা থাকবে, কিভাবে আমি থাকবো, হ্যাঁ না। এবং তোমার প্রচুর পরিমাণে হেভি একটা এনার্জি ফিল করাছে, ডেভিল অ্যাটাকও হতে পারে তোমার সঙ্গে। তুমিও চাও ফেমিনাইনের মতো হেলদি বাউন্ডারি সেট করে নিজের মতো থাকতে। অ্যাকচুয়ালি একে অপরকে মিরর করছে এমনও হতে পারে, কারণ তোমার দুজন মিরর সোল। তুমিও চাইছো শান্তি কোথায়, শান্তি কোথায়, হ্যাঁ না, শান্তির ডিমান্ড করছো। আর অবশ্যই ফাইন্যান্সিয়াল একই কার্ডগুলো রিটার্ন করেছে, যেটা ফেমিনাইনের ক্ষেত্রে হয়েছিল, মাস্কুলাইন তোমার ক্ষেত্রেও একই। এটা হয় ফ্রেন্ড, থিঙ্কিংগুলোই তো ফেমিনাইন যা থিঙ্কিং করে মাস্কুলাইন কিন্তু সেগুলোই 3Dতে রিয়াক্ট করে। তো একে অপরের মিরর সোল, তো মাস্কুলাইন যা থিঙ্কিং করে ফেমিনাইনের কাছে যাবে, ফেমিনাইন যা থিঙ্কিং করে মাস্কুলাইনের কাছে আসবে, এ তো স্বাভাবিক ব্যাপার।
আজকে মাস্কুলাইন তুমিও চাইছো যে আমি ফাইন্যান্সিয়ালি ইস্যুকে হিল করব, শান্তি চাই, হেলদি বাউন্ডারি সেট করতে চাও, নিজের জগৎকে ঠিক করতে চাও। আর হেভি টাওয়ারের মতো একটা হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। আজকে ডেভিল অ্যাটাকও হতে পারে এবং কার্মিকেরা হয়তো ট্রিগার করছে তোমাকে এই সময় মাস্কুলাইন, কারণ কার্মিকেরা থাকবেই এই জার্নিতে, তারা পার্ট, এবং ডেভিল তো থাকবেই। হ্যাঁ না, তোমাদের ট্রিগার না করলে তোমরা শিখবে না, তোমরা সেটার উপর কাজ করবে না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কি করা উচিত তোমাদের গাইডেন্স আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি নেগেটিভ বিষয়কে ইগনোর করো। ডেভিল অ্যাটাক হচ্ছে এই সময়, কিন্তু পার ডে প্রায় হচ্ছে কম বেশি প্রত্যেকের। তো তুমি চেষ্টা করো ডেভিল অ্যাটাক যেগুলো হচ্ছে সেগুলোকে ঠিক করার, এবং হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কোন জায়গায় তুমি ট্রিগার পেয়ে যাচ্ছ, কোন কথাগুলো তোমাকে বারবার ডিস্টার্ব করছে, কোন বিষয়টা তোমাকে কিন্তু চাপে ফেলছে। তো ওই বিষয়গুলোর উপর কিন্তু ফোকাস করো। ডেভিল অ্যাটাকে একদম কোনোভাবে গুরুত্ব দেবে না। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকো। এই সকল নেগেটিভ যে সকল ব্যক্তিরা রয়েছে মাস্কুলাইন, তাদেরকে ইগনোর করো, কর্ম নিয়ে বিজি থাকো। ফেমিনাইন তুমি ডেভিল অ্যাটাকগুলোকে নিয়ন্ত্রণ করো, আর মাস্কুলাইন তুমি এই সকল কার্মিকদের থেকে ডিটাচ করার চেষ্টা করো, কর্ম নিয়ে হয়তো বিজি থাকার চেষ্টা করো, দূরত্ব বাড়াও, নিজের আত্মবিশ্বাসকে বাড়ানোর চেষ্টা করো মাস্কুলাইন আজকের দিনে। ঠিক আছে, তো এইরকম এনার্জিতে রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। এবার আমি দেখব যে মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তুমি কিন্তু অতীত নিয়ে ওভার থিঙ্কিং করছো। অতীতের কোনো বিষয় বা ঘটনাবলী কোনো ট্রিগার হতে পারে যাকে নিয়ে ওভার থিঙ্কিং করছো, বা সেটাকে প্রচুরভাবে মাইন্ডে ঘোরাচ্ছ বা প্রচুরভাবে ঘুরে যাচ্ছে এবং রিগ্রেট ফিল হচ্ছে তোমার। তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, আজকে স্ট্রং রেখেছো অনেকটা এবং ছাড়তে চাও না কোনো একটা বিষয়। ফাইন্যান্সিয়াল হতে পারে, তোমার কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, বা মাস্কুলাইনও হতে পারে। কোনোভাবে তুমি আলাদা করতে চাও না, কোনোভাবে জীবন থেকে তাকে বাদ দিতে চাও না, যে তোমার মনে হয় যে এ না থাকলে বা এটি না থাকলে আমার জীবনে কিছুই নেই, এই রকম একটা তোমাকে ফিল করাচ্ছে। তুমি খুশি আনন্দ ওই জায়গাতেই পাও, তোমার মনে হয় যে এই আমার সবথেকে শান্তি খুশির জায়গা, আর কোথাও নেই। নিজের ইমোশানকে তুমি ফলো করার চেষ্টা করছো এবং তুমি মাঝে এই সময় না ফ্রেন্ড ডিটাচ করে নিচ্ছ মানুষজনের কাছ থেকে, কার্মিক মানুষের কাছ থেকে, এবং তুমি দূরে থাকার চেষ্টা করছো। কোনোভাবে কাউকে এতটা পাত্তা দিতে চাও না যতটা পাত্তা পেলে তোমার উপর হাবি হয়ে যাবে। আজকের দিনে এইরকম একটা এনার্জিতে রয়েছে ফ্রেন্ড, এবং তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান একটা বানিয়ে রাখার চেষ্টা করছো। মনের সব কিছু বলছো যে আমার অতীতে এই সকল কিছু হয়েছিল, এবং তুমি এও প্রার্থনা করছো যেন ঈশ্বর আল্লাহ তোমার কাছ থেকে এই মানুষটিকে বা এই বিষয়টিকে কেড়ে না নেয়, তাকে বিনা তুমি পুরোপুরি একদম স্যাড হয়ে যাবে, পুরো বরবাদ হয়ে যাবে, এরকম তোমার আজকের দিনে ফিল হচ্ছে ফেমিনাইন মিডিল স্টেজে। এবার দেখবো হচ্ছে মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন ফেমিনাইনে কেউ আজকে ভালো নেই, তোমার দুজনে রিগ্রেট গিল্টি এরকম এনার্জির মধ্যেই রয়েছ, এবং তোমার মনে হচ্ছে যে তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না মাস্কুলাইন কী করবে। তোমার মনে হয় যে প্রচুর কিছু ইনভেস্ট করেছি আর বিনিময় কিছুই পাইনি। মানে মাস্কুলাইন তুমি 3D ওয়ার্ল্ডে অনেকের জন্য অনেক কিছু করে দাও, বাট বিনিময় কিছুই পাও না। কিন্তু ফেমিনাইনকে কিছুই করতে হয় না, কিন্তু ফেমিনাইন তোমার জন্য অনেক কিছু করে। তো আজকে তোমার একটা গিল্টি হচ্ছে, রিগ্রেট হচ্ছে, এরকম এনার্জিতে তুমি রয়েছো, এবং তুমি পালাতে চাইছো, কোনো নাভাবে দূরে চলে যেতে চাও, যে কিছু আর ঝঞ্ঝাট ঝামেলা চাই না। আজকে ইমোশনালিভাবে ডাউন ফিল করাচ্ছে তোমাকে মাস্কুলাইন। আজকের দিনে তুমি কিন্তু কষ্ট হচ্ছে তোমার, হয়তো কেউ তোমাকে ট্রিগার করেছে, বা কারোর কাছে তুমি আশা ভরসা নিয়ে গিয়েছিলে, সে তোমাকে ট্রিগার করে দিয়েছে বা হয়তো সরিয়ে দিয়েছে লাইফ থেকে, তার জন্য তোমার কিন্তু একটা অশান্তি ফিল করাচ্ছে। লাইফে একটা হেলদি বাউন্ডারি সেট করে রেখেছো, তুমি নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছো এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা, নিজেকে পুরোপুরিভাবে স্ট্রং করার চেষ্টা করছো, যে আমাকে স্ট্রং হতেই হবে যে কোনো উপায়ে।
এবং এই রকম এনার্জিতে মানে দুরকমভাবে সিচুয়েশানে তুমি রয়েছো। কার্মিক একদিকে আর একদিকে নিজের ইন্টারনাল বিষয় নিয়ে হতে পারে। তোমার নিজের অনেক ইস্যু রয়েছে যেগুলো হিল হওয়া খুবই জরুরি। তোমার তার জন্য নিজের উপরে একটা ব্লেমিং এনার্জিতে রয়েছো যে আমার এই পয়েন্টগুলো আমার জন্য বিপজ্জনক, কি আমি কেন এমন, আমি কেন এটা পারি না। এই যে একটা বিষয় নিজের উপর একটা যেন রাগ, ক্ষোভ, আক্রোশ এই বিষয়টা কিন্তু তোমার হয়ে যাচ্ছে আজকের দিনে এবং তুমি পালাতে চাইছো তার জন্যে যে আমি পারছি না যখন ছাড়ো, চলে যাব কোথাও দূরে, হ্যাঁ না? এবং ইমোশনালিভাবে একটা ডাউন ফিল করাচ্ছে, নিজেকে ব্যালেন্স করছো। তোমার পালিয়ে যেতে ইচ্ছে হচ্ছে সেই সকল মানুষের কাছ থেকে যাদেরকে তুমি প্রচুর দিয়েছো অথচ বিনিময়ে সেইভাবে পাওনি যতটা তুমি আশা করেছিলে। কি করা উচিত তোমার দুজনে আজকে ফেমিনাইন, মাস্কুলাইনের? ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন নিজেকে স্ট্রং করো। তোমার ট্রান্সফরমেশানের সময় চলছে এমনও হতে পারে, বা কিছু একটা মেজর পরিবর্তন তোমার থিঙ্কিংয়ে আসতে পারে, মন মস্তিষ্কে আসতে পারে এবং কিছু একটা ট্রিগার হয়তো পেতে পারো যেখান থেকে তুমি নিজেকে বদলে ফেলতে পারো, বা শিখতে হয়তো তোমাকে বলা হচ্ছে যে কিছু একটা যদি ঘটে তোমার সঙ্গে কোনো ঘটনা, সেখান থেকে তোমাকে লেসন শিখতে বলা হচ্ছে, যেটা তোমার জন্য কিন্তু পজিটিভ যথেষ্ট পরের দিকে। এবং মাস্কুলাইনকে বলা হচ্ছে তুমি খুশি আনন্দে থাকো। যত এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবে না তার কোনো তলানি তুমি খুঁজে পাবে না। যত এর নিয়ে তুমি স্বপ্ন দেখবে বা যত তুমি অতীত নিয়ে ভাবনা চিন্তা করবে, বর্তমানে কিছুই খুঁজে পাবে না। কারণ এই জার্নির 2 ঘন্টা পর কী হবে কেউ জানে না। কেন ঘটে, কিসের জন্য ঘটে, এর কোনো উত্তর নেই। পেন পেতে হবে, শিখতে হবে, যন্ত্রণা পেতে হবে, চোখের জল পড়বে, না জানি কত কিছু সইতে হবে, তাপ, হ্যাঁ না, যন্ত্রণা, আঘাত, কষ্ট নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, শিখতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। বাস এইটুকুই। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, থার্ড পার্টি এসে কেন নাচানাচি করছে, এসবের কোনো অ্যান্সার তুমি পাবে না ফ্রেন্ড। এবং পরের দিকে গিয়ে যখন একটা পয়েন্টে দাঁড়াবে যে তখন বুঝতে পারবে এ না যদি এটা করতো তাহলে এটা হতো না, সেদিনে বুঝতে পারবে। তার আগে তুমি কিছুই মাথা মুন্ডু খুঁজে পাবে না। থার্ড পার্টি অটোমেটিক মাস্কুলাইনের লাইফে এন্টার করে যায়, আবার অটোমেটিক বেরিয়ে চলে যায়। এবার ঢুকেও যে কিভাবে বেরিয়েও যায় কিভাবে, সেটা না মাস্কুলাইনের মাথায় ঢুকে না ফেমিনাইনের মাথায় ঢুকে। এ পুরো প্রি প্ল্যান থাকে ফ্রেন্ড। তার জন্যে কেউ কাউকে ব্লেম করে লড়াই করে কোনো লাভ নেই। ফেমিনাইন মাস্কুলাইনকে যত দোষ দাও, দোষারোপ করো, মাস্কুলাইন মাথা মুন্ডু খুঁজে পায় না যে এই ব্যক্তি কেন এত আমাকে দোষ দেয়। আর মাস্কুলাইনও বুঝতে পারে না যে এত থার্ড পার্টি কেন তার লাইফে চলে আসে। সে সত্যি কথা বলে কিন্তু ফেমিনাইন একদম বিশ্বাস করতে পারে না, কারণ বাস্তবের সঙ্গে কোনো রিলেটই করতে পারে না। কারণ ফেমিনাইন যা দেখেছে লাইফে সেই অনুযায়ী সে দেখে যে থার্ড পার্টি এমনি আসে না, তার স্বভাব খারাপ থাকে, এ খারাপ থাকে, সে খারাপ থাকে। বাট এসবের ঊর্ধ্বে ডিভাইন বসে রয়েছে, সে প্রি প্ল্যান করে কখন থার্ড পার্টিকে ঢোকাবে, ফেমিনাইনকে সাইড করে দিয়ে সেপারেশন তৈরি করবে, ফেমিনাইনকে পেন দিতে থাকবে, শেখাবে, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটাই চলতে থাকে প্রাইমারি, মিডিল, আপার প্রত্যেকটা স্টেজে। আপার স্টেজে কি হয় যে আওয়েকেনিং হয়ে যাওয়ার পর বিষয়গুলো বুঝে যায় এবং অনেকটা জার্নির সামনে এগিয়ে যায়, তার ফলে মাস্কুলাইন আওয়েকেন হয়ে যায়। তো থার্ড পার্টি এই 3D ওয়ার্ল্ডের যে অ্যাটাচমেন্ট থেকে ডিটাচ হয়ে যায়, যার ফলে কিন্তু পেনগুলো অনেক অংশে কমে যায়। মাস্কুলাইনের দিক থেকে ট্রিগারগুলো কমে যায়, বাট আদার্স বিষয় দিক দিয়ে আসে, সেগুলো কিন্তু দুজন মিলে হ্যান্ডেল করে। তখন লাইফটা একটা চেঞ্জ হয়ে যায় যে একে অপরের পাশাপাশি থাকে। আর মাস্কুলাইন ফেমিনাইনের জন্য, ফেমিনাইন মাস্কুলাইনের জন্য এটুকু 100% শিওর থাকো, প্রাইমারি, মিডিল, আপার স্টেজে সবার জন্য, একে অপরের জন্য, অন্য কারোর জন্য নয়। আর সে যদি ম্যারিডও হও, আনম্যারিডও হও, তাও মাস্কুলাইন ফেমিনাইনের জন্য, ফেমিনাইন মাস্কুলাইনের জন্য। যখন ডিভাইন টাইম আসবে, সে ম্যারিডও মানে ব্রেক হয়ে যাবে, সে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আবেকেন হতে হবে, সোল পারপাস পেতে হবে। এমনিতেই ইউনিয়ন অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দেবেই। আর এই জার্নিতে সবসময় যেন মনে রেখো, কার্মিক ওয়ার্ল্ডের বিরুদ্ধে থাকবে রুল, এ মাস্ট থাকবে। এমন কিছু রুল থাকবে যেটা তুমি দেখতেই পাবে যে মানুষ কি বলবে, লোকে কি বলবে, এটা তো ঠিক নয়। এ তোমার মাইন্ডেও আসবে, মাস্কুলাইনের মাইন্ডেও আসবে, স্বাভাবিক। মাস্কুলাইনের মাইন্ডে সবথেকে বেশি এই কারণে আসে ফ্রেন্ড, কারণ সে কার্মিক ওয়ার্ল্ডে বেশি অ্যাটাচ থাকে। যখন আবেগহীন হয়ে যাবে সেও এই বিষয়গুলো ছেড়ে দেবে। তো সেই জন্য চিন্তা করার কোনো দরকার নেই। মাস্কুলাইন তুমি ফ্রিতে থাকো, এত ওভার থিঙ্কিং করবে না। আর ফেমিনাইন তোমাকে যা শিখতে বলা হচ্ছে অবশ্যই তুমি লেসন শেখো এবং সামনে এগিয়ে যাও, ঠিক আছে? এবার দেখব ফ্রেন্ড হচ্ছে আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে।
আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন। ফেমিনাইন আজকে কার্মিক কোনো বিষয় নিয়ে তোমাকে কিন্তু ডাউন ফিল করাচ্ছে, একটা বন্দি বন্দি মনে হচ্ছে। কেউ ট্রিগারও করতে পারে, তোমার মনে হয় আমি কোথাও পালিয়ে যাব, এরকম তোমার ফিল করাতে পারে আজকের দিনে। ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এরকম কার্মিক ব্যক্তিরা তোমাকে কিন্তু বিরক্ত করতে পারে। আর লাভার্স, অন্যদিকে লাভ, একদিকে ঝড় আর একদিকে প্রেম, হ্যাঁ না, দুই চলছে তোমার সঙ্গে আজকের দিনে ফ্রেন্ড, দুই এনার্জি চলছে একদম। তোমার মনে হচ্ছে যে ছেড়ে চলে যাব, বিরক্ত হয়ে গিয়েছো কোনো একটা বিষয় নিয়ে, এমন হতে পারে যেখান থেকে তুমি পুরোপুরি বেরিয়ে যেতে চাও এবং ওভার থিঙ্কিং করছো কিছু একটা বিষয় নিয়ে। কোনো কার্মিক ব্যক্তি তোমাকে বিশাল ডিস্টার্ব করছে আজকের দিনে। নিজে স্ট্রং ডিসিশান নিচ্ছ যে যা হয় হবে, আমি স্ট্রং থাকবো, এবং একটি পয়েন্টে পুরো ঝুলে রয়েছে যে এর অ্যান্সার কী, এর শেষ কোথায়। তুমি আবেগহীন হওয়া সত্ত্বেও তোমার প্রচুর চাপ, বাট লাভ রয়েছে পাশে, এটা সবথেকে পজিটিভ। তো অনেকের কিন্তু আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন তোমরা কিন্তু কন্ট্যাক্টে রয়েছো, আর মাস্কুলাইন কিন্তু একসেপ্ট করছো অনেক অংশে এই যে জার্নি বিষয়ে বা ইমোশানকে একসেপ্ট করছো। লাভার্সের প্রতি একটা লাভ চলছে এবং সঙ্গে কিন্তু ফেমিনাইন আদার্স কিছু ট্রিগার তোমার জন্য এসেছে, যেটা হয়তো তুমি চাইছো ছেড়ে ছুড়ে সব কিছু নিয়ে আমি এই জায়গা থেকে চলে যাব, একটা পালানোর কথা ভাবছো কোথাও। কোনো একজন কার্মিক ব্যক্তি তোমাকে ডিস্টার্ব করছে আজকের দিনে এবং খুঁজেই পাচ্ছ না কী করবে, ওভার থিঙ্কিং হচ্ছে, কিন্তু লাভ সঙ্গে থাকার জন্য সব কিছু যেন ওকে ওকে মনে হচ্ছে, এই রকম একটা এনার্জিতে রয়েছ। ডাউন বা ওভার থিঙ্কিং আজকে ফিল করাতে পারে ফেমিনাইন তোমার। মাস্কুলাইন তুমিও পালাতে চাও, দুজন মিলে কি পালানোর পরিকল্পনা করছো সেটাই তো বোঝা যাচ্ছে না। ফেমিনাইনও পালাতে চাইছে, মাস্কুলাইনও পালাতে চাইছে, একজন কোনো কার্মিক দুজনকে ডিস্টার্ব করছে, এমনও হতে পারে। আমি দেখবো আরও কি চলছে। মাস্কুলাইন তুমি আনকন্ডিশনাল লাভকে প্রচুর পরিমাণে ফিল করছো এই সময়। তুমিও কিন্তু ওভার থিঙ্কিং করে যাচ্ছ একটা বিষয় নিয়ে, প্রচুর ওভার থিঙ্কিং। একজন কিন্তু প্রচুর তোমার দুজনকে আজকে পুরোপুরি একদম ডিস্টার্ব করে রেখেছে এবং জাস্টিস চাইছো যে অন্যায় কি করেছো, ভালো তো বাসো, হ্যাঁ না, এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো মাস্কুলাইন যে আমরা তো অন্যায় কিছু করিনি, আমাদের নিয়ে এত কিছু হচ্ছে, তার সমাধান কোথায়। হয়তো ধীরে ধীরে স্পিরিচুয়াল হচ্ছো মাস্কুলাইন আজকে, এবং তুমি জাস্টিস ডিমান্ড করছো, ওভার থিঙ্কিং করছো বিষয়টা নিয়ে একটা কোনো পয়েন্টে, এবং আনকন্ডিশনাল লাভ ফিল করছো আজকের দিনে। ফেমিনাইন মাস্কুলাইন যেন মনে হচ্ছে একই রকম পয়েন্টে রয়েছে দুজনে, কোনো রকম এদিক ওদিক নেই, একটা কোনো বিষয় নিয়ে দুজনেই ভাবছো, দুজনেই আনকন্ডিশনাল লাভে রয়েছো। আমি দেখব কি করা উচিত তোমার দুজনের, আজকে গাইডেন্স কি থাকছে আজকের দিনে ফেমিনাইনের এবং মাস্কুলাইনের। ফেমিনাইন লাভ, হ্যাঁ না, তুমি ডে ড্রিম করো, তুমি স্বপ্ন দেখো, ছেড়ে দাও এই সকল কার্মিকদের ট্রিগার, কার্মিকদেরকে দেখে নেবে তোমার ডিভাইন, হ্যাঁ না। তুমি স্বপ্ন দেখে হ্যাপি ফ্যামিলির, যে তোমাদের অ্যাকচুয়ালি মাস্কুলাইন পাশে থাকলে তোমরা কিভাবে থাকবে, স্বপ্ন দেখো আজকের দিনে, খুশিতে থাকো, ইগনোর করে যাও কার্মিকদের কাজই এরকম। তারা অ্যাকচুয়ালি কার্মিক অনেক সময় ভালোও করে, তারা এই জার্নির একটা পার্ট, তারাও কিন্তু হেল্প করে এই জার্নির সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো তার জন্যে আজকে পজিটিভ থাকো, খুশি আনন্দে থাকো, ফ্যামিলিতে সময় কাটাও, হ্যাঁ না। তো একটা পজিটিভভাবে থাকো আজকের দিনে। আর মাস্কুলাইন তুমি কোনোভাবে ছাড়বে না কোনো বিষয়, যে হ্যাঁ তুমি চাও তো চাও, যা হয়ে যাক। দুজনকেই বলা হচ্ছে পজিটিভ থাকো, যা চাও তাই মনের মধ্যে রাখো এবং লেট গো করে দাও। আর এরা যা করে সাময়িক, কারণ ডিভাইন তোমাদের সবসময় প্রোটেক্ট করে রাখে, ডিভাইন সবসময় তোমাদের সাথে রয়েছে, ইউনিভার্স তোমার সবসময় সাথে রয়েছে। তো তার জন্য চাপ নেওয়ার কোনো দরকার নেই দুজনকে, তাই জন্য বলা হয়েছে পজিটিভ থাকো এবং লেট গো করে দাও। আজকে যে সমস্যা নিয়ে দুজনে ফেঁসে রয়েছ, তোমার দুজনের মনে হচ্ছে ফেঁসে রয়েছ, আদতে নয়, এখান থেকে কিছু লেসন শিখতে হবে এবং তারপর সামনে এগিয়ে যাওয়া। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।